এই জড়জগতের সুখটা কি? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, রাজা যখন কাউকে দণ্ড দেয় মাঝগঙ্গায় নিয়ে যায়, দিয়ে দুটো নৌকা থেকে ওর মাথাটা জলের ভেতর ডোবায়। যখন প্রাণ বেরোবে বেরোবে হয়, সেই সময় ওকে তুলে ধরে, ও আবার ডুবিয়ে দেয়, আবার আবার তোলে, তারপর আবার ডুবিয়ে দেয়। বল আর করবি? তখন ওই যে কষ্ট হয়, তার মাঝখানে একটু শ্বাস পায়, ওটাকে লোকে ভাবে আনন্দ বা ওটা হচ্ছে সুখ পেলাম। জড় জগতে হচ্ছে ওই রকম। আজকে বউ অনেক দিন পর আমার দিকে তাকিয়ে হেসেছে, হরে কৃষ্ণ। আজকে বর আমার জন্য অনেক দিন পরে ঝালমুড়ি এনেছে একটা আলুর চপ নিয়ে। অনেক দিন পর যেখানে কাজ করি সে আমাকে বোনাস দেবে বলেছে। অনেক দিন পর আমার মেয়ে জামাই বাড়িতে এসে ঝগড়া করেনি, হরে কৃষ্ণ। অনেক দিন পর আমার বৌমা আজকে আমার দিকে তাকিয়ে বলেছে তোমাকে একটা প্রণাম করব। এটা হচ্ছে জড়জগতের কিছুক্ষণের জন্যে সেটাতে থাকলে চলবে না। আমাদের সবসময় আমাদের থাকতে হবে, সবসময় বলতে হবে গৌরাঙ্গা নিত্যানন্দ। এইভাবে যখন আমরা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে বলবো তখন দেখবেন পুরো বাংলা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন বলে না, অনেকে বলেন পরিবর্তন ছয়, শুনবেন অনেক জায়গায়, কিন্তু এই পরিবর্তন আসে শ্রবণের মাধ্যমে। যত শুনবেন তত চিন্তা করবেন, সেইভাবে বলবেন, সেইভাবে চলবেন, সেইভাবে হবে চরিত্র। সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি হয়। একবার তালি হয়ে যান। ভাগবতীয় কথা কম শুনছি, পরিবর্তন হবে না। আপনি এমন কোনো ঘর পাবেন না যে ঘরে দুঃখ নেই। কেউ বলতে পারবে না যে আমি খুব ভালো আছি, কোনো আমার টেনশন নেই। এমন কে আছে? হাত তুলুন যে আমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। হাত তুলুন দেখি। ভগবান বুদ্ধির কাছে একজন মা এসেছে, সন্তান মারা গেছে। তখন সে বুদ্ধকে এসে বলছে তুমি তো বুদ্ধ ভগবান, প্রাণ দান করো। তো ভগবানও বলছেন বুদ্ধ আমি প্রাণ দান করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এমন কোন বাড়ি থেকে তুমি আমাকে 3 মুঠো সর্ষের দানা এনে দাও যেখানে মৃত্যু প্রবেশ করেনি, সে আর ফেরেনি। কেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। তো কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি, কিন্তু একজন বলতে পারে, কে জানে? ব্রহ্ম সুখায় কল্পতে। যে ভগবানকে পেয়েছে, ভক্তকে পেয়েছে, সে সবসময় আনন্দে থাকে। এবং সেই জন্য মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহি আর। আপনাদের এখানে এই আমেদপুরে আপনারা 4 দিনের উৎসব করছেন, খুব ভালো। শেষের দিনে আপনারা হয়তো বলবেন আসছে বছর ওইটা করবেন না। কেন করবেন না জানেন? কারণ মহাপ্রভু বলছেন নষ্টপ্রায়েষ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকে। প্রতিদিন নাম করুন, প্রতিদিন সাধুসঙ্গ করুন, প্রতিদিন হাতে করতালি দিয়ে কীর্তন করুন গ্রামে। সবার উন্নতি হবে, সবার মঙ্গল হবে, আপনারও হবে। এবং সেই কারণ হেতু শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের সবাইকে, আমরা এত গ্রামে এত দূরে কেন এসেছি? কেন এসেছি এই ঠান্ডায়? উনি যখন আমাদেরকে ডাকেন, আমাদের মনে হয় যে না, মহাপ্রভুর কথা বলতে যাব, আমরা সাধু সঙ্গের কথা বলতে যাব, আমরা এটা আমাদের কর্তব্য, এতে আমরা আশীর্বাদ পাবো। এবং আমরা ধন্যাতিধন্য হয়েছি ভগবানকে পেয়ে। সেজন্য আপনারাও ভারতবাসী, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি গৌর নিতাই, তিনি কৃষ্ণ আর বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই সচিষিত হলো সেই বলরাম হইল নিতাই। কতক্ষণ আছে?
তা আপনারা বাঙালি। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের একজন আচার্য, তিনি বলছেন সারা বিশ্বের মানুষ এদিন বাংলা শিখবে। মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। কেন শিখবে জানেন? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল শেখার জন্য। কেন? এই জগতে কেউ ভালো নেই, কিন্তু একজন ভালো আছে, যে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছে। কেন না? মহাপ্রভু কে? তিনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি বীজ রচন করেছেন চৈতন্য চরিতামৃত, তিনি লাস্টে বলছেন, শেষে বলছেন, তিনি বলছেন চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। এরকম হয়তো অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক কীর্তন হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনারা এগিয়ে আসছেন, আপনারা জপ করছেন, আপনারা ভগবানকে ভালোবাসছেন, আপনারা ভোগ নিবেদন করছেন, আপনারা আরেকজনের কাছে গিয়ে বলছেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে, শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সমিত আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কেন চতুর? এই জগতে ভালো থাকা যাবে না, একজন ভালো থাকতে পারবে, যে কৃষ্ণকে পেয়েছে। তা আপনাদের এখানে খুব সুন্দর, আমি দেখছি গ্রামটাতে খুব শস্য শ্যামলা, পুঁই বিটুলি দেখলাম, হরে কৃষ্ণ, অ্যামেজিং, খুব সুন্দর। আমরা আস্তে আস্তে আলোচনা করছিলাম, আমরা বাজারে দেখি, শিয়ালদা মার্কেটে, আর আপনারা গাছে দেখছেন ফলে রয়েছে। কোথাও যেতে হবে না আপনাদের। চাণক্য পণ্ডিত বলছেন এক ফালি জমি, একটা দুগ্ধবতী গাভী, আর যার ধার নেই সে সংসারে সব থেকে বেশি সুখী। আর তার উপরে যদি কৃষ্ণকে পান, মহাপ্রভুকে পান, তাহলে আর কি চাই? সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছেন, সাধু সঙ্গ দিয়েছেন, আর বলছেন আরেকজনকে কৃপা করা। আপনাদের সবাইকে ভালো, এই যে সংস্কৃতি আরেকজনকে কৃপা দেওয়া, এই যে প্রোগ্রামটা আপনারা করছেন, এটাই হচ্ছে জীবে দয়া। এই জীবে দয়া কম হচ্ছে। যবে থেকে টিভি এসেছে, মোবাইলে ইন্টারনেট এসেছে, মানুষ আর এই জীবে দয়া করছে না। শ্রীকৃষ্ণ যখন চলে গেছেন ভগবত ধামে, ঋষিমুনিরা গালে হাত দিয়ে মাথা চাপড়াচ্ছেন, কি হবে কি হবে। তখন ব্যাসদেবের কাছে গেছেন সবাই, ব্যাসদেব বলছেন না, কোনো চিন্তা নেই, শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব হয়েছে, শ্রবণের মাধ্যমে ভগবান উপস্থিত থাকবেন। এবং সেই শ্রবণকে নিয়ে এলেন, আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন 500 বছর আগে, 524 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। সেজন্য গ্রামে গঞ্জে ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয়, তিনি এই নাম প্রচার করেছেন, এই কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। বাংলা ভাষায় অত সুন্দর চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল আপনারা অধ্যয়ন করুন। আপনারা যদি সম্ভব হয় আমাদের এখানে নামহট্ট সংস্থা বা আমাদের সঙ্গে যুক্ত হন, কিচ্ছু ছাড়তে হবে না, শুধুমাত্র কৃষ্ণকে যোগ করতে হবে, আপনি সবকিছু পবিত্র হয়ে যাবে। কারণ ভগবান হচ্ছেন পবিত্র থেকে সব থেকে বেশি পবিত্র। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদিশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভির ধ্যান গম্যন বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথম। সে বিষ্ণুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন। হয়তো আজকে প্রথমবার কেউ তিলক করেছেন, বা হয়তো 4 দিনই যখন অনুষ্ঠান হয় তিলক করবেন, খুব ভালো, রোজ করুন, তাহলে দেখবেন জীবনে আনন্দে ভরে গেছে। আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল, এবং তখন দেখবেন আর দুঃখ নেই। একটু মাত্র শুধু আসক্তি ত্যাগ করতে হবে। আমাদের অবস্থা হয়ে গেছে এখন, আমরা গাছটাকে ধরে রেখেছি, বলছি গাছ আমাকে ছাড়ছে না। সত্যি কথা বলবেন, সকালবেলা ঘুম থেকে উঠে কাকে খোঁজেন? এখন কাকে খোঁজেন?
ভগবানকে খোঁজেন না মোবাইলকে খোঁজেন? রাধে রাধে তো হচ্ছে, কিন্তু মোবাইলটা কোথায় গেল? তো সেজন্যে যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে ভগবানের সঙ্গে বেশি সম্পর্ক কাটাতে হবে। কলিযুগটা হচ্ছে যন্ত্রের যুগ, সেজন্য মানুষ যন্ত্রের মতো হয়ে গেছে। একই জায়গায় বসে আছে, একই জায়গায় কথা বলছে, কিন্তু যে যার নিজের জগতে একটা যন্ত্র ধরে বসে আছে বা যন্ত্রের দিকে তাকিয়ে আছে। একজন পতি তার পত্নীকে বলছে, খাচ্ছে, খেতে খেতে টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে, তো বর বউকে বলছে, ডালে নুন দাওনি কেন? বলছে, ডালে তো তুমি ডোবাচ্ছ না, রুটিটা জলে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছ, নুনটা পাবে কোথায়? টিভিটা না দেখে ডালে ডুবিয়ে খাও। হরে কৃষ্ণ। তো সেটা যদি দুনিয়া হয় তাহলে আমি আনন্দ পাবো কোথায়? ভগবান হচ্ছেন আনন্দের স্বরূপ। এই জড় জগতে অনেক কিছু আপনাদের সামনে আসবে, কিন্তু আপনাকে পছন্দ করতে হবে। আপনারা জানেন কোন চালটা ভালো, কোনটা খারাপ, হ্যাঁ কি না? কোন সবজিটা ভালো, কোন সবজিটা খারাপ, হ্যাঁ কি না? কোন বেগুনে পোকা আছে, কোন বেগুনে পোকা নেই, হ্যাঁ কি না? কোনো গাছের গায়ে যখন পোকা লাগে আপনারা সঙ্গে সঙ্গে সেটাতে ছাই বা কোনো কিছু দিয়ে আর সেটা নিম জল দিয়ে ঠিক করেন, হ্যাঁ কি না? ঠিক সেরকম ভাবে মনের ভেতরে কি দেবেন সেটাও ঠিক করুন, তাহলে কষ্ট পাবেন। সবাই এসে বলছে, সবাই এসে আপনাকে কিছু বলছে বা টিভিতে কিছু দেখাচ্ছে, সবকিছু গেলার দরকার নেই, বদহজম হবে। সেজন্য মহাপ্রভু বলে দিয়েছেন, কৃষ্ণ বলে দিয়েছেন ভগবদ গীতায়, কিভাবে কি কি জিনিস খেতে হবে, কিভাবে জিনিস চলতে হবে, কি শুনতে হবে, কি আঘ্রাণ করতে হবে, কিরকম কথা বলতে হবে। খুব ভালো থাকবেন। সবার ভালো লাগছে? চিন্তা করুন, 5 মিনিট 6 মিনিট কি প্রভু আধা ঘন্টা বলেছেন, আমি 1 ঘন্টা বলেছি, ভালো লাগছে কেন? এটা আপনাদের রক্তে আছে বলে। বিদেশে সব নেই। আজকে 26শে ডিসেম্বর, কালকে কলকাতায় পার্ক স্ট্রিটে লাল আর সাদা টুপি পরে এত লোক বেরিয়েছে যে অনেকে ভাবছে যে যীশু খ্রিস্ট পার্ক স্ট্রিটেই জন্মেছিলেন। হরে কৃষ্ণ। কিন্তু কাউকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনি কেন পড়েছেন, কেন যাচ্ছেন, উনি বলবেন আমি জানি না। সেজন্য গড্ডালিকা প্রবাহে যাবার দরকার নেই। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের রক্ষাকর্তা। সবাই একবার বলুন গৌরাঙ্গ। একটু জোরে বলুন, আরেকবার। আপনারা জোর লাগাচ্ছেন না, আপনারা জমির এপাশ থেকে ওপাশে জানেন, এ কোথায় গেলে গো? আর এখন গৌরাঙ্গ বলতে কি গৌরাঙ্গ গৌরাঙ্গ হবে না। রেডি, 1 2 3। আরেকবার। আরেকজন আমি গৌরাঙ্গ বলবো, আপনারা বলবেন নিত্যানন্দ। ঠিক আছে, গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ। ভালো লাগছে? এইটা হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে বাংলা। বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জানি না কতদিন সেটা থাকবে। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুনেছেন গানটা? কেন সোনার বাংলা জানেন? কেন? এখানে সোনার গৌরাঙ্গ এসেছেন বলে। মহাপ্রভু কৃষ্ণ নিজে বাংলায় এসেছেন, আর কি চাই? কৃষ্ণ আমাদের পাশের বাড়িতে হেঁটে গেছে। নিত্যানন্দ প্রভু আপনাদের এই মেদিনীপুরের উপর দিয়ে পুরী গেছেন। কত আচার্যদের বাড়ি আপনাদের এই মেদিনীপুরে। গোবিন্দ ঘোষ কৃষ্ণ এসেছেন জানেন? তমলুকে, তাম্রলিপ্ত নাম ছিল। ময়ূরধ্বজ রাজা ছিলেন, দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে তিনি ছিলেন নিমন্ত্রিত অতিথি। সূর্যকুণ্ড আছে, কৃষ্ণের অর্জুনের রথের চাকার দাগ আছে। এই পুণ্যভূমিতে জন্মে যদি আমরা কৃষ্ণ ভক্তি না করি, আমাদের মতো মূর্খ আর কজন হবে তাহার? সেই জন্যে আপনাদের এই পরিবারের থেকে, আপনাদের এই গ্রাম থেকে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এখানে শ্রী শ্রী রাধা শ্যামচান্দির অপূর্ব ভুবন মোহন রূপ, কি সুন্দর ঠাকুরকে দেখতে।
700 বছরের পুরনো ভগবানের শ্রী বিগ্রহ রাধারানী, আপনারা প্রাণ দিয়ে ওনার সেবা করুন, ভালোবাসুন, এই অনুষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দর করুন এবং মহাপ্রভুকে ভালোবাসুন, নিত্যানন্দ প্রভুকে ভালোবাসুন। মায়াপুরে আসুন, কলকাতায় আসুন, প্রভুপাদের জন্মস্থান দর্শন করুন, উল্টোডাঙ্গা জাংশন রোড দর্শন করুন এবং নিজের মানব জীবনকে কৃষ্ণ ভক্তির মাধ্যমে সুন্দর থেকে সুন্দর করুন। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদেরকে অনেক দূরে ফিরে যেতে হবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে যতটা স্নেহ এবং সম্মান আপনারা আমাদেরকে সবাইকে দিলেন, আমরা খুব আপ্লুত, আমরা ধন্য, অতি ধন্য। আবার ইচ্ছা রাখি আবার আসার, এবং খুব ভালো লাগবে যদি আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে, ভগবত ভক্তির উন্নতি নিজের উপরে নির্ভর করবে, কেউ সাহায্য করবে না। সবকিছু দেওয়া আছে, আপনাকে এগিয়ে আসতে হবে। অনেকে একদিন জিজ্ঞেস করছে যে বৈকুণ্ঠ কত দূর, তখন একটা গল্প বলি আমি। একবার একজন কৃষকের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, সে ট্রেন ধরবে, বলছে ও ভাই রেলওয়ে স্টেশনটা কত দূর? তো কৃষক কিছু বলছে না, বলছে ও ভাই, বলছি রেলগাড়ির স্টেশন কত দূর? বলছে ধুর, কিছু বলছেন না, ট্রেনের সময় যে দৌড়াতে শুরু করেছে। যখন দৌড়াতে শুরু করেছে তখন আমাদের কৃষক ভাই উনি বলছেন 15 মিনিট দূরে। তুমি কি পাগল? এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমাকে জিজ্ঞেস করছি কত দূর তুমি বলছো না, এখন দৌড়াতে শুরু করেছি তখন বলছে 15 মিনিট। ওই যে দাঁড়িয়ে থাকলে তো বুঝতে পারছেন না কতক্ষণে পৌঁছাবেন, দৌড়াতে শুরু করেছেন, যতভাবে দৌড়াচ্ছেন যেভাবে 15 মিনিটে পৌঁছে যাবেন। হরে কৃষ্ণ, বোঝা গেছে? সেজন্য বৈকুণ্ঠ কত দূর, গোলক বৃন্দাবন কত দূর, কার উপরে নির্ভর করবে? আমরা কত দৌড়ে এই দিকে এগোচ্ছি। তো সেই জন্যে আপনারা শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠান হিসেবে রাখবেন না, ওই আসছে বছর এবার বুঝে গেছে সবাই, এখন বুঝে গেছেন আপনারা। রোজ নাম করুন, এটা প্রভুপাদ শিখিয়েছেন, এইটা গুরুদেব দ্বারা শিখিয়েছেন। আমাদের বাঙালিদের বিভিন্ন প্রভাব পড়েছে ইতিহাস। কোনোদিন সময় থাকলে বলবো, আমরা আসবো আবার। আমরা 3 দিন 4 দিনের সেমিনার হয় আমাদের, সেখানে সবকিছু বোঝানো হয়, বলা হয়, আলোচনা হয়। আমাদের উপরে অনেক প্রভাব পড়েছে। যেমন এই যে রাত্রেবেলা বিয়ে বাঙালিদের, এটা বিভিন্ন প্রভাবে হয়েছে। আগের দিন শুভ কাজ সবসময় সকালে হয়। মহাপ্রভুর যে 2বার বিয়ে হয়েছিল ওটা সকালে হয়েছিল, রাতে হয় না। কেন হয় না এখন বলবো না, পরের বার এসে বলবো। তো সেজন্যই আমাদের উপরে প্রভাব বিস্তার হয়েছে। কিন্তু সেই প্রভাবগুলো আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার ভেতর থেকে। কিভাবে? আমাদের ব্যবহারের মাধ্যমে, হরিভক্তি কৃষ্ণ নামের মাধ্যমে। তো সেজন্যে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সবাইকে, বিশেষত সুকান্ত মান্না প্রভুকে। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং খুব ভালো লাগছে যে আপনারা এরকম একটা হরিভক্তি পরায়ণ সভা আলোচনা রেখেছেন। কিন্তু প্লিজ দয়া করে ওই আসছে বছর আগে আবার হবে করবেন না। মহাপ্রভুর এই 3টে জিনিস হৃদয়ঙ্গম করুন, ভালো ভক্ত হন, তাহলে দেখবেন খুব ভালো আছেন। তাহলে সংসারের দুঃখের মধ্যেই থাকবেন। আমি প্রায় 25 বছর ধরে বাংলাদেশ যাচ্ছিলাম, কিন্তু গত 4 বছর যেতে পারছি না। কিন্তু আপনাদের এখানে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদজি এবং গৌরনিতাই গোপালের দর্শন করে এবং আপনাদের এখানে সবার উপস্থিতিতে আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ছে। তার কারণ ওখানে এক একটা প্রোগ্রামে, এক একটা এরকম ভাগবতীয় প্রোগ্রামে ন্যূনতম মাত্রায় 5 থেকে 6 হাজার লোক হয়, ভক্ত, সনাতন ধর্মের যারা অবলম্বন করে ভগবত ভক্তি করছেন। এবং ওখানে যদি একবার হরিধ্বনি বলা হয়, নিতাই গৌর প্রেমানন্দে, তো 5,000 ভক্তের 10,000 হাত ওঠে। আর ওদের যে উলুধ্বনি হয় তার মধ্যে প্রবক্তা
উঠে শৌচালয়ে গিয়ে আবার ফিরে আসতে পারে, এতক্ষণ ধরে হরিধ্বনি চলে, এতক্ষণ ধরে হরিধ্বনি চলে। তো আমার একটা অভিজ্ঞতা আছে ওখানে, যে ওখানে যখন এরকম কীর্তন হতো 24 ঘন্টা কীর্তন হতো 3 দিন লাগাতার। কারণ যারা আসতেন অনেক দূর থেকে আসেন, ওনারা অনেক গ্রামগঞ্জে থেকে আসেন, সেজন্য 24 ঘন্টাই প্রোগ্রাম চলে। কোনো না কোনো মহারাজ, কোনো না কোনো ব্রহ্মচারী প্রভু, কোনো না কোনো ভক্ত কীর্তন ভজন করতে থাকেন। এবং এটা স্বাভাবিক যে শরীরের একটা যেতে হবে শৌচালয়ে বা জল খেতে হবে। যখনই প্রবক্তার কোনো জল তেষ্টা পেত বা কোনো কিছু যেতে হবে একটু লোকক্রিয়া করার জন্য, উনি শুধু একবার বলবেন নিতাই গৌর প্রেমানন্দে। ওই 5000 ভক্তর হরিধ্বনি উলুধ্বনি হতে হতে উনি গিয়ে হাত পা ধুয়ে চলে এসে আবার বসে যেতে পারতেন। তো সেই জন্যে সাধু সঙ্গের ফলে যে কত লাভ হয়েছে সেটা যারা সারা বিশ্বে পরিভ্রমণ করেনি, হরে কৃষ্ণ শব্দটি এখন বিশ্বব্যাপী। তো সেই জন্যে প্রভুর সাধু সঙ্গের উপরে প্রবচনের পর আমি আপনাদের সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা সম্পর্কে কিছু বলবো। সবাই রাজি? রাজি না থাকলে এটাই বলবো এখন, হরে কৃষ্ণ। কারণ আপনাদের সবার ভালো লাগবে, আর এটা একটা বড় আশীর্বাদ আমাদের সবার জন্য। প্রভু বললেন বৈষ্ণব সাধু সঙ্গের ফল কি হয়, যে বৈকুণ্ঠে গমন হয়, ভগবানের কাছে চলে যেতে হয় এবং ওখান থেকে আর ফিরবো না আমরা। তো ভগবান ভগবদ গীতায় বলে গেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবান তো বলে ভগবদ গীতায় বলে চলে গেছেন ভগবত ধাম, কিন্তু সর্বধর্মাং পরিত্যাজ্যটা কি সেটা দেখাবার জন্যে তিনি আবার নিজে এলেন। কিভাবে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমত শান্তি পরায়ণ। মহাপ্রভু রূপে তিনি এলেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, তার অঙ্গের রং কি না? অঙ্গের রং হচ্ছে সুবর্ণ। সুবর্ণ মানে সোনার মতো। হেমাঙ্গ, হেমাঙ্গ মানে হচ্ছে বরফের রং, হিমালয়ের রং, হেমগিরি বলা হয়, খুব শুভ্র শ্বেত। তো তার রং হচ্ছে কিরকম? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। তার মধ্যে অলঙ্কার কি? চন্দনাঙ্গ দিয়ে, অর্থাৎ বরাঙ্গ চন্দনাঙ্গ দিয়ে। উনি তিলক পরেছেন দ্বাদশ সঙ্গে, এই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছেন। এটা হচ্ছে বিষ্ণুর চরণ, আর এটা হচ্ছে তুলসী, তার চরণে লেখা আছে। সন্ন্যাস করেছে এবং তিনি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে তিনি অবতীর্ণ হয়েছিলেন শচী দেবীর গৃহে, এবং অবতীর্ণ হওয়ার পর তিনি 48 বছর ধরাধামে লীলা বিলাস করেন। কত বছর? জোরে বলুন। 48 বছর। এই 48 বছরে 24 বছর তিনি ছিলেন মায়াপুর নবদ্বীপ ধামে, এবং আর 24 বছর তিনি ছিলেন জগন্নাথপুরীতে মার আদেশ মেনে। তো সেই 24 বছর জগন্নাথপুরীতে থাকার সময় তিনি 18 বছর ছিলেন জগন্নাথপুরীতে, আর 6 বছর বৃন্দাবন এবং দাক্ষিণাত্যে কৃষ্ণ ধর্মের প্রচার এবং কৃষ্ণ কথা প্রচারের জন্য তিনি গমনাগমন করেছিলেন। তো 24 আর 24 48 বছর মহাপ্রভু লীলাবিলাস করেছিলেন। এবং মহাপ্রভুর কৃপাটি কি? মহাপ্রভু 3টে কৃপা দিয়েছেন আমাদেরকে। সেটি কি কি? কেউ যদি বলে মহাপ্রভু কি কৃপা দিয়েছেন, তা আপনারা বলতে পারবেন আজকের এই প্রবচনের পর। প্রথম যে কৃপা দিয়েছেন সেটি কি? সেটি হচ্ছে সাধু সঙ্গ, যেটা সম্পর্কে প্রভু বললেন। সাধু সঙ্গ যদি না হয় তাহলে এই সংসারে আমরা সবসময় কষ্ট পেতে থাকব। একজন সাধু বা সাধ্বী তিনি ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানের কথা মেনে চলেন। সাধু মানে কে? সাধু মানে হচ্ছে যে ভগবানের কথা মেনে চলেন। শুধু বেশেই সাধু হয় না। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। তার জন্যে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। তো বঙ্গে অনেক সময় দেখা যায় যে সবাই সবকিছুই করছে, কিন্তু আবার তিলকও পড়ছে, কিন্তু তাদের কথা বলা হচ্ছে না। যারা সুন্দরভাবে ধর্মের 4টে স্তম্ভ আছে, ধর্মের 4টে স্তম্ভ জানেন আপনারা কারা কারা? না আমি বলবো? কারা কারা চান আমি বলি? কিন্তু যে বাংলা ভাষা বুঝছেন না নাকি? কারা কারা চান যে আমি বলে? হ্যাঁ বা না বলুন? তাহলে বলুন, জোরে বলুন, হরি বল। তো ধর্মের 4টে স্তম্ভে প্রথম স্তম্ভটি হচ্ছে দয়া। প্রথমটি কি?
সেটা আসে যখন আমরা ভগবান প্রদত্ত, ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযোজ্যতে। আমরা যখন ভগবানকে নিবেদিত, যা ভগবানকে নিবেদন করা যায় সেটা যখন গ্রহণ করি, অর্থাৎ আমরা যখন আমিষ আহার বর্জন করি এবং ভগবানকে নিবেদিত যে সমস্ত বস্তু, সে সমস্ত প্রসাদ গ্রহণ করি, তখন আমাদের মধ্যে দয়া আসে। দ্বিতীয়ত হচ্ছে তপস্যা। তপস্যা ব্রহ্মচর্যেন শমেন চ দমেন চ। যখন আমরা সম্পূর্ণরূপে যে কোনো প্রকার নেশা বর্জন করি, তখন আমাদের মধ্যে তপস্যার গুণ আসে, তাই না? এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা জুয়া, পাশা এসব খেলা থেকে দূরে থাকি, তখন আমাদের মধ্যে ধর্মের তৃতীয় স্তম্ভটি আছে, সেটি হচ্ছে সত্যবাদিতা। এবং চতুর্থ হচ্ছে বিবাহ বহির্ভূত যখন সম্পর্কে কেউ যায়, তখন শারীরিক এবং মানসিক অসুচিতা হয়। সেই সুচিতাকে লাভ করার জন্যে আমাদেরকে সম্পূর্ণরূপে সাবধানতা অবলম্বন করা উচিত। সেটা ধর্মের চারটি স্তম্ভ। প্রথমটি কি? দয়া, তপস্যা, সত্যবাদিতা এবং শৌচতা। তো যখন কেউ এই চারটি নিয়ম পালন করেন, তিনি হন সাধু, কারণ তিনি ভগবানের প্রদত্ত নিয়ম পালন করছেন। সেই সাধু সঙ্গ যখন হয়, তখন সেই সাধুর প্রভাবে জগতের কল্যাণ হয়। যেরকম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ প্রভু বলছিলেন 70 বছর বয়সে বিদেশে গিয়ে এমন একটি সংস্থা বানান যাতে সারা সংসারের মানুষ এখানে আশ্রয় লাভ করতে পারবেন। ওনার গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য ওনাকে আদেশ দিয়েছিলেন বলে উনি কষ্ট করে গেছিলেন। তা আমরা যখন এইরকম সাধুদের চরণে আশ্রয় গ্রহণ করি, ওনাদের কথা মেনে চলি, সেই সাধু সঙ্গের কথা চৈতন্য মহাপ্রভু বলছে। তো প্রথমটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু দিয়েছেন কি না, সাধু সঙ্গ। এক মুহূর্ত সাধু সঙ্গের ফলে বাল্মীকি মুনি আগে কি ছিলেন? রত্নাকর দস্যু। জগাই মাধায় নিত্যানন্দ প্রভুর, হরিদাস ঠাকুরের কৃপায় তারা কত সুন্দর ভক্তে পরিণত হয়েছিল। এবং আপনারা যখন আমাদের বিভিন্ন মন্দিরে যাবেন, দেখবেন দেশ বিদেশের কত মানুষ কৃষ্ণ ভক্তিতে এসেছে। আপনাদের তো সংস্কৃতি আছে, আপনারা সবাই এখানে চন্দন পড়াচ্ছেন, মাইককেও একটা মালা পরিয়ে দিয়েছেন, এতটাই ভক্তিময়। কিন্তু সেই সাধুদের কৃপায়, সাধুদের সৎসঙ্গের ফলে, সাধু সঙ্গ মানে কি? সাধুরা এলো, বাড়িতে আমি খাওয়ালাম, খুব ভালো সেটা। যেমন আমি যাদের বাড়িতে একটু আগে গিয়েছিলাম, উনি আমাকে বলছিলেন আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, খুব ভালো, খুব আন্তরিকতা, খুব স্নেহ। তার এই যে ভালোবাসা, স্নেহ, এই স্নেহ আরো বেশি ভালো হবে যখন সাধুরা যেটা বলছে সেটা যখন আমরা করবো নিজেদের জীবনে। বুঝে গেছে? সাধু এসেছেন, গুরুদেব এসেছেন বাড়িতে, শিষ্যকে বলেছেন নারকোল পাড়তে পারো, ডাব গাছে উঠতে পারো, বলে পারি না। তো সাধু উঠে, গুরুদেব উঠে ডাব পেড়ে এনেছে। ডাব পেড়ে বলেছেন তো ছুলতে পারো, বলছে পারি না। তো ডাব ছুলে দিয়েছে গুরুদেব। দিয়ে ভোগ লাগাতে পারো, বলে পারি না। তো ভোগ লাগিয়ে দিয়েছে। দিয়ে বলছে খেতে পারো, বলছে এতবার না করেছে আর তো করতে পারবো না, খেয়ে নি। মানে এটা আপনারা এটা করেন নাকি? না, এটা করা উচিত নয়। তো সেই জন্য সাধুর কথা যখন আমরা মানবো, তারে সেটা যে সাধু সঙ্গ। প্রভুপাদের গায়ে একটা মশা বসেছে, কি প্রভুপাদের রক্তপান করছে। তার জন্য ভক্ত বলছে প্রভুপাদ আমরা কত সৌভাগ্যবান যে আপনার সৎসঙ্গ পেয়েছি। বলে হ্যাঁ সৎসঙ্গ তো পেয়েছো, কিন্তু এই মশার মতো হয়েও না। হরে কৃষ্ণ। ও আমার সঙ্গ লাভ করছে কিন্তু আমার রক্ত চুষে খাচ্ছে। সেই জন্য সাধু সঙ্গের কথার অর্থ হচ্ছে সাধু যেটা বলবে সেটা নিজের জীবনে পালন করতে হবে। এত দূর থেকে ভক্তরা এসেছেন, আপনাদেরকে আজকে 4-5 দিনের অনুষ্ঠান আছে, তাদের কাছ থেকে শ্রবণ করবেন। শ্রবণ করে নিজের জীবনটা যাতে সুন্দর হয় তার জন্য আপনারা সক্রিয় হবেন। তো মহাপ্রভু সেই সাধু সঙ্গ দিয়েছেন, সেই সাধু সঙ্গ দিয়েছেন। কেমন? তো প্রথমটা কি মহাপ্রভু যেটা দিয়েছেন না, সাধু সঙ্গ। তার মধ্যে 4টে নিয়ম আমি বললাম। তো প্রথমটি কি দিয়েছেন মহাপ্রভু? জোরে বলুন। সাধু সঙ্গের ফলে কি হওয়া উচিত না, নামে রুচি। কোন নামে রুচি? ভগবানের নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
এই নাম আমরা সবাই গাই, কিন্তু যে আশ্রয় নিয়ে বিশ্বাস করে ভগবানের নাম করে, নামের প্রভাব তার উপরে বেশি হয়। আপনারা ছোট থেকে নাম শুনে থাকবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন গুরুদেবকে শিষ্য বলেছে, আমাকে এমন একটা কিছু দিন যেটা খুব বিরল। তো বলছে, কাঁদছে, এসো বাঁ কানটা দেখাও। তো উনি বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এটা খুব বিরল? বলছে খুব বিরল। বলছে ও তাই? তো রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে কীর্তন করতে করতে যাচ্ছে সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখছে যে মড়া নিয়ে যাচ্ছে, সে মড়া নীতি নীতি লোকেরা বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গুরুদেবের কাছে ফিরে এসেছেন, ফিরে এসে বলছেন, গুরুদেব কি মন্ত্র দিলেন? তো সবাই জানে। তখন বলছেন, ঠিক আছে এই পাথরটা নাও, এই পাথরটা নিয়ে তুমি যাও, এটা বেচার চেষ্টা করো। তো কসাইয়ের কাছে গেছে, কসাই বলছে এটা আমি মাংস মাপবো। তো নিয়ে চলে এসেছে। দেখছি রানীমা চান করতে গেছে। রানীমা যখন চান করতে গেছে, রানীমা বলছে এই পাথরটা দেখি দাও, আমি পা ঘষবো, এটা ঝামার মতো পা ঘষে পরিষ্কার করবো পাটা। তো ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। তারপরে একজন শ্যাকরার কাছে গেছে, শ্যাকরার কাছে কি বলছে, ও বাবা এ তো সোনা মাপার এবং সোনা পরখের কোষ্ঠী পাথর, এ পাথর কোথায় পেলে? এত দাম আমি দিতে পারবো না। তো একই পাথর বিভিন্নভাবে লোকে দেখছে, কিন্তু যে জানে তার মাহাত্ম্য, সে বলছে এটা কত দামি। সেরকমই হরি গুরু বৈষ্ণবের কৃপায় যখন আমরা নাম পেয়েছি, কেউ নাম নিয়ে হয়তো ভিক্ষা করছে, মাম ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু যে সত্যিকারে আশ্রয় নিয়েছে গুরুদেবের চরণে, নাম পেয়েছে, ভগবানের নাম আছে বৈকুণ্ঠের গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই নাম যখন আমরা করব খুব বিশ্বাস করে, নামের সঙ্গে সময় কাটাবো, নামকে আমরা প্রার্থনা করবো। মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশি তব কৃপা ভগবন মমাপি দুদ্রৈব মিদৃশম ইহা জনীন অনুরাগ। এই নামের মধ্যে সমগ্র শক্তি রয়েছে ভগবানের। সেই ভেবে যখন আমরা নাম করব, তখন দেখবেন নামের প্রভাব অনেক। তাহলে অনেকে বলবে এ হরে কৃষ্ণ, হ্যাঁ নামের প্রভাব আছে। অবহেলা করে অছিলায়ও নাম করলে ফল হবে, কিন্তু যে জেনে করবে তার ফল অনেক বেশি হয়। সেজন্য সাধু সঙ্গের ফলে কি হয়? নামের রুচি, নামের প্রতি ভালোবাসা হয়। এবং এই সাধু সঙ্গ এবং নামের ফলে যে উপলব্ধি হয়, উপলব্ধি কি হবে? যে আমার কাছে এত আনন্দ পাচ্ছি, আমি নাম করছি, কৃষ্ণ নাম করছি, এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে, এটা আমি আর কাউকে দিই, এবং সেটাকে বলে জীবে দয়া। কি বলে? তো প্রথমটি কি মহাপ্রভু দিয়েছেন? এই ভুলে গেলে তো চলবে না, তাহলে কি করে হবে? প্রথমটি কি? জোরে বলুন। সাধু সঙ্গ। ভেরি গুড, খুব ভালো। দ্বিতীয়টি কি? নামের রুচি। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন করে হবে? প্রথমটি কি দিয়েছেন মহাপ্রভু? সাধু সঙ্গ। দ্বিতীয়টি কি দিয়েছেন? নাম। কোন নাম? হ্যাঁ, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু দিয়েছে। এবং সাধু সঙ্গ নামের প্রতি রুচি হবার পর যে উপলব্ধি হয়, সেটা আরেকজনকে দান করা, সেটা সবার কর্তব্য। সেটাকে বলে জীবে দয়া। প্রত্যেকটি জীব পৃথিবীতে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি জীব। সেজন্য যত বেশি করে শ্রবণ করবেন ভালো কথা, তত বেশি উন্নতি হবে আপনারও এবং জগতের। আজকে এখানে বিরাম দিই, আবার দেখা হবে পারে। ওটা আমি আজকে বলবো না, ওটা আজকে বলবো। আমি পরের বারে আসবো হরি ইচ্ছায়, এবং যখন দেখব শান্তি শান্তি বলছি, পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা কি জানেন? দুজন মা বসে আছে, কেউ কথা বলছে না। হরি বল। আমি বলছি না, শাস্ত্রে বলছে। আমি পরের বারে এসে বলবো, কিন্তু তার জন্যে আমাদেরকে ভিক্ষা দিতে হবে।
সেই ভিক্ষাটা হচ্ছে সবাইকে হরিনাম মিনিমাম যারা করছেন না অন্তত 1 মালা করে জপ করতে হবে। রাজি আছেন সবাই? 108 বার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গৌর প্রেমানন্দে